बापेरा माँ बोनेरा ध्यान दें हजरत सय्यदीना अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে সঙ্গে করে মুলকে শাম বের হলেন। তখন উনি কালমা পড়েননি, মুসলমান হননি। ওই সময়তে উনি গিয়েছিলেন মুলকে শাম। মুলকে শাম গিয়ে সামানগুলোকে বিক্রি করছেন, আর যারা কিননেওয়ালা তারা কিনতে আসছে আর বলছে হযরত আবু বকর সিদ্দিককে। কিননেওয়ালা বলছে ওগো আপনার সামানের দাম কত? হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে এত টাকা। আর যেমনই বলছেন যে এত টাকা, দ্বিতীয়বার দাম করে না আর বলে না যে কিছু কমাও। য টাকা উনি বলছেন লেনেওয়ালা ও টাকা দিয়ে সামান নিয়ে যায়। সৈয়দিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছেন ব্যাপারটা কি, কিচ্ছু বুঝতে পারি না, জয় টাকা বলছি তই টাকাই দিয়ে দিচ্ছে। এবার একটু বেরিয়ে বলে দেখি তো এই কাস্টমারকে কি বলে। এইবার যে কাস্টমার আসলো একটু বাড়িয়ে বলছে গো, তো কাস্টমার বলছে ঠিক আছে টাকা লেন সামান দে। মানে কেউ বাপু কমায় না আর দরও করে না। তো সৈয়দিনা আবু বকর সিদ্দিক নিজের গোলামকে বলছেন যে এবার লাগছে আমার কিসমতের তারা পরিবর্তন হয়ে যাবে, এবার লাগছে আমার ভাগ্যই চমকে যাবে, টাকা গোছিয়া বাড়ি নিয়ে যেতে পারবো কিনা আল্লাহই জানে। যাকে য টাকা বলছি দিয়ে দিচ্ছে। তো গোলাম বলছে মালিক এবার নেই ফের বেড়িয়া বলেন তো। তো সৈয়দিনা আবু বকর সিদ্দিক বলছেন এটা ঠিক হবে না, বারবার খালি বাড়ানো। তো গোলাম বলছেন ঠিক আছে আপনি বসুন আমি বলছি। হযরত আবু বকর সিদ্দিক বলছেন না বাড়াতে হবে না, ছেড়ে দাও, এ তো অনেক টাকা মুনাফা হচ্ছে। বলে একবার আমাকে চান্স দেন, এইবার পরীক্ষা করে দেখেনি। যখন আপনি বলছেন যে কিসমত পরিবর্তন হয়ে যাবে এবার নেই বাড়িয়ে দেখি। ফের কাস্টমার এলো আর আবার বলছেন যে কত দাম? তো গোলাম বাপু দু ডবল দাম বলেছে। আর যেমনই দু ডবল বলেছে কাস্টমার বলছে টাকা নেন সামান দেন। জোরে ভাইরা বাপেরা সম্পূর্ণ সামান বিক্রি হয়ে গেল, টাকা অনেক মুনাফা। হযরত সৈয়দিনা আবু বকর সিদ্দিক বলছেন ও গোলাম টাকা তো অনেক আর বেলাও ডুবলো। এই মুহূর্তে যদি এত টাকা নিয়ে রাত্রে বেরিয়ে যায়, বলা যায় না রাস্তাতে কোনো দুশ্মন কোন লুটেরা হয়তো টাকা ছিনা নিতে পারে। এক কাজ করো গোলাম, এই মুলকে শামে আজকে রাতটা থেকে যাব, আগামী কালকে সকালে রওনা হব। চলো রাত থেকে যাব। তো চলেন তো দেখছেন যে রাত থাকবো তো থাকবো কোথায়? তো বিশাল বড় একটা বাড়ি দেখতে পেল আর বহু পুরানা। আর ওই বাড়ির দরওয়াজাতে দেখছে একজন জওয়ান হাতে লাঠি লিয়া দাঁড়িয়ে আছে। তো হযরত আবু বকর সিদ্দিক গোলামকে বলছেন যাও না গো ওই লোকটাকে জিজ্ঞাসা করে এসো যে বাড়ি তো অনেক বড়, রাত থাকার যদি জায়গা দেয় কিছু টাকা লাগে তো দিয়ে দেব। হযরত আবু বকর সিদ্দিকের গোলাম ওই গেটম্যানকে বলছে বন্ধু যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার মালিক,
আর আমি উনার গোলাম। আজকে আমরা একটু রাত থাকতে চাইছি, বাড়ি তো অনেক বড়, আমরা গোলাম আর মালিককে একটু রাত থাকা জায়গা দিবেন কি? যদি কিছু টাকা লাগে তো আমরা দিব। গেটম্যান বলছে একটু দাঁড়াও, আমি এত বড় বিল্ডিং এর মালিক নই, আমার মালিক ভিতরে আছে, আমি গেটম্যান পহরা দিচ্ছি, আমি তো এই বাড়ির চাকর, আমার মালিক ভিতরে আছে, আমি জিজ্ঞাসা করে আসি। अब गेटमान जिज्ञासा करते गেল মালিককে, ভাইরা বাপেরা ও মুর্শিদাবাদের লোকেরা, ভিতরে যিনি মালিক বৈশা আছেন একদম বাপু বৃদ্ধ, চেয়ারে বৈশা আছে হাতে লাঠি নিয়ে, ওর বয়সের কথা কিতাবে লিখছে 350 বছর। 350 বছরের বৃদ্ধ বেঁচে আছে গো, আর চেয়ারে বৈশা আছে, একদম চেহারার চাম পর্যন্ত ঝুলে গেছে, চোখের পাতা পর্যন্ত পেকে গিয়েছে, বয়সটা তো দেখতে হবে 350 বছর। আজকাল আমরা দিন বাঁচবো কোন মতেই না, মুশকিল আছে। আর বাঁচবো কেমন করে? লিচ্ছাকা তো পোল্ট্রি খাচ্ছি, আমাদের সবজিও পোল্ট্রি, আমাদের যে কোনো জিনিস সবই পোল্ট্রি। আমি যখন গিয়েছিলাম কি বলছে সিওয়ান, उत्तर प्रदेश सिवान गेलाम जलसाते तो बोलचे हजरत टमाटर देखेंगे आप, अभी देखिए कैसा और सवेरे देखिएगा कैसा। चलिए दिखाइए। तो टमाटर सब कच्चा गो, टोटल कच्चा, कील मेरा वो भांगा जाबे ना, এত শক্ত আর ঢারা লাগা আছে। बोला आप चलिए सवेरे आके देखिएगा। সকালে যখন যাচ্ছি তো গোলাপ ফুলের রঙও পারবে না, এত টকটক করেছে, আর গাড়িতে লোড হয়েছে। আমি জানি এই তো সব পোল্ট্রি, কিছু না কিছু কিমিয়া হয়েছে এখানে, না তো কি করে হয়ে যায়। তো বেরাদার ওইগুলো খেয়ে আমরা আছি, তো আমরা কেমন করে অত সাল বাঁচবো? আমরাও পোল্ট্রি, সবাই আমরা এখন পোল্ট্রি হয়ে গেছি। अब 350 বছরের বৃদ্ধ বেঁচে আছে, আর গেটম্যান বলছে মালিক दो मुसाफिर आया है, एक গোলাম और एक মালিক। দুইজন মুসাফির এসেছেন, একজন মালিক একজন গোলাম, ওরা রাত থাকার জন্য জায়গা চাইছে। ওই বৃদ্ধ বলছে যাও জিজ্ঞাসা করে এসো যে বাড়ি কোথায়। तो गोलाम जे बोलছে আপনার কে বাড়ি কোথায়? तो सैयदिन আবু বকর সিদ্দিক বলছেন মক্কা নগর। फिर গোলাম ঘুরে চলে এলো, ऐसा মালিক কে বলছে যে বাড়ি মক্কা নগর। বলে একবার আর যাও, ওই দুজনের মধ্যে যিনি মালিক উনাকে বলবে যে আপনার নাম বলুন। फिर गेटमान गেল আর হযরত আবু বকর সিদ্দিক কে বলছেন আপনার নামটা বলুন তো। হযরত আবু বকর সিদ্দিক আর গোলাম কে বলছে যে চল তো রে, কোন গাছতলাতে শুয়ে থেকে যাব, চল। বলে কেন মালিক? বলে একবার বললো যে বাড়ি কোথায়, এবার এসে বলছে আমার নাম, তারপরে এসে বলবে আমার বাপের নাম, তারপরে বলবে আমার দাদার নাম। তো সুতবো কখন? সারা রাত এইটি করবো, চল হাট গাছতলাতে শুয়ে থেকে যাব। গোলাম বলছে মালিক সাহেব বইলা দিন না নামটা, যখন ও জানতে চাইছে। তো সৈয়দিন আবু বকর সিদ্দিক নাম বলছেন রাগে যে শোন, আমার নাম আবু বকর ইবনে কুহাফা। ইবনে মানে বেটা, মানে কুহাফার বেটা আবু বকর, মানে ঝামেলা শেষ করে দিল।
এরপরে যদি তুই আমার বাপের নাম না জিজ্ঞাসা করিস, তুই বারবার জিজ্ঞাসা করবি আর কোনো কাম নেই, তোকে বলতেই থাকবো। উনি একবারে আরবি ভাষাতে নাম পুরা বলে দিলেন যে আমার নাম আবু বকর ইবনে কুহাফা, মানে কুহাফার বেটা আবু বকর। গোলাম শুনে যে ওই মালিককে বলছে, মালিক সাহেব লোকটা রেগে গেছে, কিন্তু নাম তো বললে কিন্তু ওর বাপের নাম সুদ্ধা বলে দিল, কিন্তু রেগেও গেছে, আর যাওয়া যাবে না ওর কাছে কিছু জিজ্ঞাসা করতে। তো কি নাম বললো বলো? বলে উনি বলছেন যে আবু বকর ইবনে কুহাফা। আর যেমনই নাম শুনেছে, ঘটনা কোথায়কার? মুলকে শামের, মক্কা নগর থেকে 3 মাসের হেঁটে রাস্তা হয়, ওখানকার ঘটনা। যেমনই হযরত আবু বকরের নাম শুনেছে, 350 বছরের বৃদ্ধ লাঠিখানাকে ফেলে দিলে আর বিনা লাঠির সাহায্যে দাঁড়িয়ে বলছে, গোলাম জলদি ছুটে যাও, আবু বকর ইবনে কুহাফাকে বলো একটু জায়গা কেন বলছে, ওর জন্য আমার গোটা বিল্ডিং খোলা। সুবহানাল্লাহ। যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো ঘরে থাকতে পারে। ঘটনা বাপু মুলকে শামের। গোলাম যে বলছে, ওগো আবু বকর ইবনে কুহাফা, আমার মালিক বললেন যে আপনার জন্য গোটা বিল্ডিং খোলা, যে কোনো রুমে আপনি থাকতে পারেন। ইনি কিন্তু বাপু টেনশনে পড়ে গেলেন, একটু তো জায়গা পাচ্ছিলাম না, ফের বলছে গোটা বিল্ডিং খোলা। যাকে জীবনে দেখিনি, যার সঙ্গে কখনো আলাপ আলোচনা নাই, যার সাথে আমার চলাফেরা নাই, আমার বাড়ি মক্কা নগর, আর এটা হচ্ছে মুলকে শাম। এমন কথা কেন বললো যে আমার জন্য গোটা বিল্ডিং খোলা? যাক ভিতরে যাই, গিয়াই কিন্তু রহস্য বুঝতে পারবো। ভিতরে গেলেন, ওই গির্জা মহলের মালিক হযরত আবু বকর সিদ্দিকের গোলামকে বলেন, এক কাজ করো, ইনার গোলামকে নিয়ে যাও, হযরত আবু বকর সিদ্দিকের গোলামকে নিয়ে যাও আর তোমার রুমে জায়গা দিয়ে দাও। এবার আমার যেখানে বিছানা আছে, আমার বিছানার পাশে একটি আর বিছানা করো, কারণ আবু বকর ইবনে কুহাফা সারা রাত আমার ঘরেই থাকবে। ওই বৃদ্ধর বিছানার পাশে একটার বিছানা হলো, একই ঘর, 2 বিছানে 2 জন। ও বৃদ্ধকে বাপু ঘুম আসে না, যে আমি আবু বকর ইবনে কুহাফাকে জায়গা দিলাম, আমি কিছু বলবো মনে করে জায়গা দিলাম, একে বলবো কবে? আর সাইয়েদিন আবু বকর সিদ্দিককে ঘুম আসে না, এই যে ওর ঘরে আমাকে জায়গা দিলে নিশ্চয়ই কিছু না কিছু বলবে, কবে বলবে? মানে 2 জন কি ঘুম আসে না, 2 জনই জেগে আছে। একদম গভীর রাত্রে ওই বৃদ্ধ বলছে, 350 বছরের বৃদ্ধ, ও গো আবু বকর ইবনে কুহাফা, ঘুমিয়ে গিয়েছো কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আমি ঘুমাইনি, জেগে আছি। তখন ওই বৃদ্ধ বলছে, আবু বকর গো, তোমাকে কিছু আমি বলবো, আমাকে সহি সহি উত্তর দিবে। সাইয়েদিন আবু বকর সিদ্দিক বলেন, ঠিক আছে আপনি বলুন, আমার যদি জানা থাকে নিশ্চয় সহি উত্তর দিব। বলে, আবু বকর ইবনে কুহাফা, একটু বলো তো, মক্কা নগরে
আব্দুল মুত্তালিব বলে কোন লোক ছিল কি? বলে হ্যাঁ ছিল। বলে আব্দুল মুত্তালিবের কি দুটি বিবাহ? বলে হ্যাঁ। বলে তার ছোট স্ত্রীর গর্ভের কি দু বেটা? বলে হ্যাঁ গো, ঠিকই তো বলছেন। ওই দুই বেটার মধ্যে যিনি ছোট উনার নাম কি? আব্দুল্লাহ। মুলকে সামনে কথা হচ্ছে। বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহ লাডলা দুলার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ। বলে ও আবু বকর, তুমি কি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা পড়েছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন কে না, আমি কেন কালমা পড়বো? আমাকে কেন বলছেন? আর আমার সঙ্গে উনার কি সম্পর্ক? আর এই সব কথা আমাকে কেন বলছেন আপনি? তখন ওই বৃদ্ধ বলছে, আবু বকর তুমি রাগিও না, তুমি আমাকে চিনতে পারোনি। আমি তাওরাত ও জাবুরের আলিম, আমি তাওরাত ও জাবুরের আলিম। আমি হচ্ছি মূর্তি পূজক, আমি দেবী দেবতাকে সাজদা করনে वाला, মূর্তিকে पूजने वाला। ওরে আবু বকর, কিন্তু তাওরাত ও জাবুরের আমি কিন্তু আলিম। আমি জাবুর শরীফে যখনই পড়ছিলাম ওই জাবুর শরীফের মধ্যে আমি নামে মুহাম্মাদি দেখেছি। সুবহানাল্লাহ। জাবুর শরীফের মধ্যে নবী পাকের চর্চা দেখেছি। আমার তো বড় রাগ হয়, এটাই নামে মুহাম্মদ দুনিয়াতে আসার পর ইসলাম প্রচার করবে, ইসলাম ধর্মকে আলোকিত করবে, আর দেবী দেবতা পাথরকে পূজা, পাথরকে সাজদা করা বন্ধ করে দিবে। আমি তো পাথরকে पूजने वाला, मूर्ति के सजदा करने वाला। আমাকে বড় রাগ হয়ে যায় সেই নামে মুহাম্মাদি। আমি ওই কিতাব থেকে উঠিয়ে নিলাম, মিটিয়ে দিলাম, না থাকবে না কেউ দেখবে। ও আবু বকর, নামে মুহাম্মাদি কিতাব থেকে মিটিয়ে কিতাবটা বন্ধ করে রেখে দিলাম। তারপরে দিন যেমনই কিতাব খুলছি তো দু জায়গাতে নবী পাকের নাম। সুবহানাল্লাহ। আমাকে আরো রাগ হচ্ছে, আমি মিটাইতে আছি ই তো বাইরেই চলে যাচ্ছে। আমি এক জায়গা থেকে মিটাইলাম, ই তো দু জায়গাতে নাম। রাগে দোনো জায়গা থেকে নামে মুহাম্মাদি মিটিয়ে দিলাম, কিতাব বন্ধ করে রাখলাম। তারপরে দিন আবার কিতাব খুলছি তো দেখছি নামে মুহাম্মাদি চার জায়গাতে। সুবহানাল্লাহ। হে আবু বকর, আমি নবীর নাম মিটাইতে আছি আর বেড়ে চলে যাচ্ছে। আমি খুব টেনশন হয়ে গেলাম, ই কোন নাম? একে আমি মিটিয়ে দিচ্ছি কিতাব থেকে আর ফের নাম বেড়ে যাচ্ছে। আমি রাত্রে শুয়েছি আবু বকর, আর স্বপ্ন যোগে কে যেন আমাকে বলছে, ওরে আল্লাহর বান্দা, খবরদার নবীর নাম মিটাইবার চেষ্টা করিও না, কারণ মিটানে वाला তুমি আল্লাহর বান্দা আর বাড়ানে वाला স্বয়ং আল্লাহ। মিটাতে মিটাতে তুমি নিজকে মিটা যাবে, কিন্তু নবীর নাম
কখনো মিটাতে পারবে না। এই আবু বকর শুনো গো, ওই জাবুর শরীফে আমি পড়েছি, যিনি নবী পাকের পহলা খলিফা হবেন উনার নাম আবু বকর ইবনে কুহাফা হবে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন যে বৃদ্ধ নাম শোনার পরে কেন লাঠি ছেড়ে দাঁড়িয়েছিল, যে ইনি তো নবীর পহলা খলিফা, যার নাম জাবুর শরীফে লেখা আছে। তখন হযরত আবু বকর সিদ্দিক কালমা পড়েননি। হযরত আবু বকর সিদ্দিক একদম টুকটুক করে বৃদ্ধর দিকে দেখা আছে যে আমি নবীর পহলা খলিফা, কিতাবে লেখা আছে। ওই বৃদ্ধ 350 বছরের আয়ু যার, সে বলছে কি হ্যাঁ, আর এটাও পড়েছি, যিনি পহলা খলিফা আবু বকর ইবনে কুহাফা নাম তো হবে, কিন্তু উনার দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল থাকবে। ওই বৃদ্ধ বলছে যে দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল থাকবে। হযরত আবু বকর সিদ্দিক চট করে বাপু কাপড়টাকে আলগিয়া দেখছেন তো খোদার কসম কালো রঙের তিল আছে। আর উনি বলছেন যে कसम खुदा की मैं बच्चा से जवान हो गया, ये तिल मुझे कभी नजर ही नहीं आया। উনি বলছেন ছোট থেকে বড় হইলাম, এই তিল আমি কখনোই দেখতে পাইনি। আর আজকে যেমনই বৃদ্ধ বলছে আমি কাপড় আলগিয়ে দেখছি তো সত্যি কালো রঙের তিল। তো যেটা যেটা বৃদ্ধ বলছে বাপু সবই তো সত্য হয়েছে। अब আপনারাই বলুন कि हजरत सैयदीना আবু বকর সিদ্দিক নবীর দিওয়ানা হবেন কিনা, দিল উনার ছটফট করবে কিনা যে কবে মক্কা নগর যাব, কবে রাসূলুল্লাহর সঙ্গে দেখা হবে। বেরাদার সকাল বেলা দেখবেন আপনি যে গোলাম আগে উঠে মালিকের ভয়ে, আর সকাল হয়েছে তো গোলাম শুয়ে আছে আর মালিক উঠে বসে আছে। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক বলছেন জলদি উঠো, সামান বাঁধো আর চলো মক্কা নগর। এবার বের হওয়ার সময়তে বৃদ্ধকে সৈয়দনা আবু বকর সিদ্দিক কিছুটা টাকা দিচ্ছেন। তো বৃদ্ধ বলছেন না, নবীর পহলা খলিফা আমার বাড়িতে রাত থাকলো, এটা তো আমার কিসমত। আমি নবী পাককে দেখতে পেলাম না, কিন্তু নবীর পহলা খলিফাকে দেখতে পেলাম। ভাইরা বন্ধুরা আমার, अब কিন্তু উনি মুলকে শাম থেকে মক্কা নগর ফিরে আসছে। ভালো আছেন আপনারা? মন ভালো আছে? পিছন দিককার ছেলেরা ঘুমাচ্ছ না, জেগে আছো গো? জেগে থাকো বাবা, কেউ ঘুমাবে না। अब উনি বাড়ি ফিরে আসছেন। তো বাড়ি যখন এসেছেন তো ওনার স্ত্রী ওকে পানি দিয়েছেন যে স্বামী গো মুখা ধন ফ্রেশ হয়ে যাবে। তো টাকার পটলিটা স্ত্রীকে ধরেছে। তো স্ত্রী বাপু বাপ জন্ম অট্টি টাকা দেখেনি, এবারকার সামন্ত ইনকাম কোনোবার হয়নি। তো ওনার স্ত্রী বলছেন যে কি আছে, বলে যা আছে আছে, যাও নিয়ে যাও। বলে আপনার চোখ মুখ ভারী কেন লাগে? বলে তুমি আগে পটলিটা নেও, রেখে দাও। ওনার স্ত্রী বলছেন স্বামী গো কি ব্যাপার, এত ভারী কেন লাগে? মনে হচ্ছে সম্পূর্ণ টাকা। বলে হ্যাঁ। এত টাকা কোথায় পেলেন? সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চুরি করিনি, বেঈমানি করিনি, ব্যবসা করতে গিয়েছিলাম, কিসমতে ছিল আমার মালগুলো খুব ভালো রেটে বিক্রি হয়েছে, তুমি রেখে দাও। বন্ধু রেখে দিল।
এবার পানি দিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বসলো, আর খাওয়ার জিনিস খুলে নিয়ে এসছে উনার স্ত্রী। স্বামী গো যত দূর ইচ্ছা খান। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওগো খাবার রেখে দাও। কেন? বলে আজকে জানো খিদা নাই পেটে, খেতে ইচ্ছা করে না। উনার স্ত্রী বলেন, স্বামী গো আপনি যদি না খাবেন তো আমিও খাবো না। আমারও তো দিল বলছে যে আমি আপনাকে খাওয়াবো, আদর করব, তারপরে দুটি দানা আমি মুখে দিব। আপনি আমার সারতাজ, মাথার তাজ, আপনার চেহারাটাই প্রমাণ করছে যে নিশ্চয়ই আপনার দিলে কোনো ভারী কথা ঘুরছে। কি এমন কথা আছে বলুন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, তুমি কি করে বুঝতে পারছো যে আমার দিলে কোনো ভারী কথা আছে? উনার স্ত্রী বলছেন, স্বামী গো আমি কেমন আপনার জীবন সাথী যে স্বামীর চেহারা দেখে যদি বুঝতে না পারি আমি কেমন আপনার স্ত্রী, আমি কিসের জীবন সাথী যে আপনার চেহারা দেখে বুঝতে পারবো না? আর সত্যি বাপু, স্বামী স্ত্রীতে যদি অটল মোহাব্বত থাকে আর দুজনের প্রেম প্রীতি ভালো থাকে তো স্বামীর ফিকার দেখেই স্ত্রী কিন্তু বুঝতে পারবে যে কিছু না কিছু ইনার দিলের মধ্যে আছে, নিশ্চয় বুঝতে পারবে। আর যদি ওরকম না থাকে, ওই খোট্টা তো এদিকে নাই, না আছে? আপনাদের খোট্টা আছে? কালিয়ে চুকে খুব আছে। ওটাই আমি চিন্তা করছি যে খোট্টার গেজে কি হাল হবে আল্লাহই জানে। আচ্ছা বলেন, একটা খোট্টা হাজি হজ করে এসছে, ও হলো হাজি, ওর স্ত্রী হলো হাজিয়ান। তো ঝগড়া লেগে গেছে কিনা, তো হাজিয়ান বলছে হাজি সাহেবকে, ওদের ভাষাতে বলছে যে তাই আহি মে বাতাবে আজ, ওর ভাষাতে বলছে তুমি খালি আইসো এটে, তারপর দেখছি তোমাকে। আমি স্ত্রী যদি এইভাবে স্বামীকে ডাকে যে তুমি খালি আইসো তারপরে দেখছি, ও ডাকছে ও পিছে হচ্ছে, ওই সব মেয়ের কি হাল হবে? ওরা তো কিছুই বুঝতে পারবে না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক উনার জীবন সাথী, উনার আহলিয়া বলছেন যে আপনার রূপ দেখেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কোনো ভারী কথা আপনার দিলের মধ্যে আছে। বলে ঠিক বলেছ, সত্য বলেছ, তুমি চিনতে পারছো। আমি মুলকে শাম গিয়েছিলাম, ওখানকার একজন বৃদ্ধ লোক যার বয়স হচ্ছে 350 বছর, উনি আমাকে বলছেন যে আমি নাকি নবীর পহেলা খলিফা। জাবুর শরীফে নাকি আমার নাম দেখেছে, আর আমার দাহিনা পেটের নিচে জাঙ্গের উপরে তিল আছে। এটা ওই লোকটাই কিন্তু বলেছে, দেখছি তো ঠিকই তিল আছে। তাই আমাকে খুব টেনশন হচ্ছে যে আমার নাম কেন কেন আমি ওনার কালমা পড়বো। সত্যি কি উনি আল্লাহর নবী? যেমন স্বামী তেমন স্ত্রী বন্ধু। ওনার স্ত্রী বলতেছেন, স্বামী গো কেন চিন্তা করবেন, যান সেই নবী মুস্তাফার দরবারে, উনার দরবারে গিয়া হাজির হন। সত্যি যদি উনি আল্লাহর নবী থাকেন, সত্যি যদি উনি আল্লাহর পয়গম্বর থাকেন, তো মুলকে শামে কি কি ঘটনা ঘটেছে উনি মক্কা নগর থেকে বলে দিবেন।
আর যখন মক্কা নগর থেকে বইলা দিবেন তো কালমা পড়ে নিতে হবে, কারণ আল্লাহর নবী ছাড়া মক্কা নগরে বসে বসে মুলকে সামের কথা বলতে পারে না। বলে ঠিক বলেছ তুমি, আমি তেবে সেটাই করছি। ঠিক পবিত্র হয়ে যা কিছু রুচলো খেলেন। এবার কিন্তু আমার আপনার নবীর বাড়ির দিকে যাচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, কি বল ইনি নবী পাকের দরওয়াজা পর্যন্ত গিয়েছেন, আর নবী মুস্তাফার উপরে নজর পড়ে গিয়েছে। যেমনই নবী পাকের উপরে নজর পড়েছেন, হযরত আবু বকর সিদ্দিক দরওয়াজাতে দাঁড়িয়ে গেলেন, ভিতরে যাচ্ছেন না। নবী মুস্তাফা বলতেছেন, ও গো আবু বকর, তুমি দরওয়াজাতে কেন দাঁড়ালে? ভিতরে এসো, আমি তো তোমারই অপেক্ষা করতেছি। এসো আবু বকর। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক ইনি দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে চলে যাব, কালমাও পড়ে নিব, কিন্তু আমার একটা আরমান আছে হুজুর। কালমা পড়ার পূর্বে আমার আরমানটা যদি পুরা হইতো খুব ভালো হইতো। আমার আপনার নবী আসমানের দিকে দেখলেন, ফের নিচে নজর করে রাসূলুল্লাহ বলছেন, বলো দেখি তোমার কি আরমান, কি তোমার আরমান? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়ার পূর্বে बस আমি একটা মুজিজা দেখতে চাই। মুজিজা কাকে বলে? যদি কোনো ওয়ালি আল্লাহর ওলিগণ छुपा हुआ কোনো কথা বলে দেন, ওটাকে বাপু কারামাত বলে। আর যদি কোনো নবী বলে দেন, সেটাকে মুজিজা বলে। তাই উনি বলছেন, আকা একটা মুজিজা দেখতে চাই। সুবহানাল্লাহ, সদকে যাও নবীর উপরে, আমাদের কিসমত কত ভালো। এই মুসলমান, আমরা আখেরি নবীর উম্মত, মা বোনেরা, আমরা শেষ, আপনারা শেষ নবীর উম্মতি। তো আমাদের নবীর পাওয়ার দেখেন, আমাদের নবীর শক্তি দেখেন। নবী মুস্তাফা বলেন, এই আবু বকর, এর চাইতে তুমি কি বড় মুজিজা দেখবে? তোমাকে কি মুলকে সামে ওই গির্জার মালিক 350 বছরের বৃদ্ধ কি বলেনি যে তুমি আমার পহেলা খলিফা? তোমাকে কি বলেনি যে তোমার দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল আছে? কোথায় মুলকে শাম, কোথায় মক্কা নগর? এখানে বসে বসে নবী মুস্তাফা মুলকে শামের কথা বলতে পারছেন। তো বাপু গোবরা জামে মসজিদের পাশে নবীর যত দিওয়ানা আর যত দিওয়ানি আমরা এসেছি, নবী আমার কি চিনতে পারছেন না? উনি কি জানতে পারছেন না? অবশ্যই আমরা উনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু উনি আমাদের দেখছেন, উনি আমাদের সব জানছেন। কে কোন মিজাজে এসেছি, কে দিল লাগিয়া শুনতে এসেছি, সব নবী পাক জানছেন। কারণ যে মুসলিম শরীফের হাদিস, রাসূল আল্লাহ বলছেন যে সারা জগৎকে আল্লাহ
সিমটিয়ে জমা করে দেয় আমার জন্য। যেমন আমার হাতের হাতেলি আমি এক জায়গাতে বসে বসে সারা জগৎকে দেখি। তো দেখছেন রাসূলুল্লাহ আর দেখাইছেন আল্লাহ, এটি আমার আপনার কিচ্ছু বেরাদার ভাইরা বাপেরা আমার। তো মুলকে শামের কথা নবী মুস্তাফা মক্কা নগরে বসে বসে বলছেন, বলেই রাসূলুল্লাহর শানে আপনাদের বাংলা ভাষাতে যারা দিওয়ানা দিওয়ানা সেজে আর নবী পাকের ইশক ও মুহাব্বতে ডুবে দুই একটি ছন্দ মিলেছে আকা মওলার শানে। যদি আপনার কি মন ভালো থাকে আর যদি আমার পক্ষ থেকে জালসা বুঝতে পারছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আগে বলছেন, সেজে গেছি আমি বন্ধু নবীজির দিওয়ানা, সেজে গেছি আমি বন্ধু নবীজির দিওয়ানা, যাব যে মদিনা সোনার মদিনা। সেজে গেছি আমি বন্ধু নবীজির দিওয়ানা, যাব যে মদিনা সোনার মদিনা, যাব যে মদিনা সোনার মদিনা। দুনিয়া ঘুরিলাম অনেক কিছু দেখলাম, মোর নবীর নাম ছাড়া নাহি কিছু পেলাম। আর পশু পাখি গাইছে নবীজির তারানা, পশু পাখি গাইছে নবীজির তারানা, যাব যে মদিনা সোনার মদিনা, যাব যে মদিনা সোনার মদিনা। মদিনা রুমাটি পেলে সুরমা বানাইতাম, সুরমা বানায় আমি দুই চোখে দিতাম। কবে যে পূরণ হবে মনেরই বাসনা, কবে যে পূরণ হবে মনেরই বাসনা, যাব যে মদিনা সোনার মদিনা। মুআজ্জাজ সুবহানাল্লাহ। ইনি তো সমস্ত নবীরও নবী, ইনি অবশ্যই বলতে পারবেন। अब ইনি যদি বলতে না পারেন, আমরা সবাই জানি ছেলেরা বাপেরা ভাইয়েরা মা বোনেরা বেটিরা সবাই জানি যে হুজুর সৈয়দিনা খাজা পাক ইনি নবী নয়, সবাই জানি উনি হচ্ছেন আমার নবীর একটা আদনা সা গোলাম, রাসূলুল্লাহর দরবারের গোলাম, উনি নবী নয়। अब বলেন দেখি হুজুর সৈয়দিনা খাজা পাক হিন্দুর গ্রাম দিয়ে যাচ্ছেন নিজের দলবল নিয়ে, আর গোটা গ্রামের লোক বাড়ি থেকে বেরিয়ে বাইরে বসে আর সবাই কাঁদে। তো খাজা পাক বলছেন যে কি খবর, তোমরা কাঁদো কেন? গরিব লোকটি বলছে ওই গায়ের মুসলিম হিন্দুগণ যে আমরা রাজা পৃথিবী রাজের দরবারে কাজ করছিলাম, আমাদেরকে কাজ থেকে বের করে দিয়েছে আর আমাদের রোজগার হয় না,
কয়েকদিন থেকে 1 টাকাও রোজগার হয় না, পরিবারের ছেলে মেয়েকে কি খিলাবো, তাই আমরা কাঁদি, কি করব, কোন দিকে যাব। হুজুর খাজা পাক বলছেন তোমরা আর কাঁদিও না, যদি তোমরা কালমা পড়ে নাও, ইসলামে শামিল হয়ে যাও, এখন থেকে যতদিন তোমরা রোজগার না করতে পারবে আমি খাওয়াবো, আর তোমাদের কাপড় ধরি সব দেব। তো হিন্দুটি বলছে আমরা 2-3 দিন থেকে অনাহারে আছি, এখন কি খেতে পাবো? বলে অবশ্যই। এত বড় গ্রামের লোককে কি খাওয়াবে? বলে তোমরা কালমা পড়বে তো? বলে ইনশাআল্লাহ পড়ে। গোটা গাঁও আসলো, খাজা পাক নিজের মুরিদ রেখে বলছেন যে চকচকে দেখা বালু নিয়ে এসো তো। তো হিন্দুটি টকটক করে দেখছি যে বালু খিলেবে আমরাকে, বলে না বালু খায়া কালমা পড়বো না। তো খাজা পাক বলছেন ধৈর্য ধরো, সবুর করো। বালু আইনা ঢের লাগিয়ে দিলে, আর হুজুর খাজা পাক চাদর দিয়ে ঢেকে আর ঢেকে দিয়ে বলছেন যে আব তোমরা বর্তন আনো, আমি আটা বের করে দিচ্ছি, রুটি বানিয়ে খাও। জোরে বলুন। বলে কি করে সম্ভব? আমাদের চোখের সামনে তো বালু ঢাকলেন। বলে তোমরা বর্তন তো আনো। গোটা গ্রামবাসীর দিলে কথা কিন্তু ঘুরতে লাগলো, চোখের সামনে বালু ঢাকলে আর যদি আটা বের করে দেয় নিশ্চয়ই কালমা পড়ে নিব। মানে ওদের দিলের দুনিয়া পরিবর্তন হতে লেগেছে। হুজুর সেইকে দিনা খাজা পাক চাদরের তলে হাত দিচ্ছেন আর বের করে দিচ্ছেন বন্ধু একটাও বালু নেই, একেবারে সমস্ত জয়ের আটা। সুবহানাল্লাহ। গোটা গ্রামবাসীকে আটা দিলে अब তোমরা রুটি বানাওয়ার খাও। গোটা গ্রামবাসী বলছে হুজুর গো আপনি তো নবী নয়। বলেন না আপনি পয়গম্বর নয়, নবী নয়, তো যেই নবীর গোলাম আপনি, গোলাম হয়ে যদি এত পাওয়ারফুল হতে পারেন তো যিনি মালিক নবী মুস্তাফা উনি কত পাওয়ারফুল আছে। আপনি তো রাসূলুল্লাহর গোলাম, আপনার এত পাওয়ার যে আপনি বালুকে আটা বানিয়ে দিতে পারেন। মুআজ্জাজ তো আমার নবীর দরবারের গোলাম বালুকে আটা বানিয়ে দিতে পারে, তো আমার নবী মুলকে শামের কথা বলতে পারেন না? একটি কথা মনে রাখবেন, কোনদিন ওয়ালিগণ সাহাবার দরজায় যেতে পারবে না, আর কখনো সাহাবা নবীর দরজায় যেতে পারবে না, আর নবী কখনো খোদার দরজায় যেতে পারবে না। সবারই কিন্তু আলাদা আলাদা জায়গা আছে। ভাইরা বন্ধু বোনেরা আমার, এই দুনিয়ার লোকেরা চিন্তা করুন, সাহাবীর দরজায় ওয়ালিগণ যেতে পারবে না। বিনা নামাজ পড়াতে, বিনা সাজদা করাতে, বিনা তসবিহ গিনাতে, বিনা রোজা রাখাতে গ্যারান্টি জান্নাতি, অবশ্যই জান্নাতি। এক ওয়াক্তের নামাজ পড়েনি, একবার তসবিহ গনেনি, একবার সাজদা করেনি, হজ যাকাত রোজা কিচ্ছু নাই, আর ফির জান্নাতি। কি করে জান্নাতি? সকাল 10টার সময় নবী পাকের সঙ্গে দেখা হলো, কালমা পড়ে নিলেন, রাসূলুল্লাহকে চোখের সামনে দেখলেন, হাত চুমলেন, তো সাহাবী রাসূল নবীর সাহাবী হয়ে গেলেন। আর দিন 11টা বাজলো আর ইন্তিকাল। ওই 1 ঘন্টার যে সময়টা
অতি তো কোনো নামাজ নেই, অতি তো কোনো রোজা নেই। হাদিস খুলে দেখুন, स्पष्ट लिखा আছে कि वो जन्नती है इसलिए कि नबी की नजर करम से वो सहाबा बना है। रसूलुल्लाह চোখের সামনে সাহাবী হয়েছেন, অবশ্যই জান্নাতি। ভুলেই বাবু সাহাবার দরজাতে কখনো ওলি যেতে পারে। ভাইরা বন্ধু গণেরা আমার, আপনার কি মন কিন্তু কেমন কেমন লাগছে, চোখ মুখ ভারী ভারী লাগছে? একবার দুরূদ শরীফ পড়েন তো জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বক্তব্য রাখছি তো কোনো চেঞ্জিং মনে হয়েছে? ওইটাই সুলতান, ওরকমই মোটা সোটা, ওরকমই আওয়াজ, কিচ্ছু চেঞ্জ নাই। শরীর ভারী লাগছে, আপনাকে দেখে লাগছে? আমাকে তো লাগে না, আমি তো খুব দৌড়ে বেড়াচ্ছি ফটফট করে। হয়তো লেবাস টেবাস আছে বলে হয়তো মোটা মোটা লাগছে। এক কাম করবেন, সকালে আমি গঞ্জি মঞ্জি খুইলে একবার হাইটে যাবো কালো খালি, আর সব দেখে নেবেন যতটাই মোটা আছে। বিরাদরান ইসলাম, अब চলুন আগে আপনাদের শোনাচ্ছি কিছুটা কথা। বাপু গুরুত্বপূর্ণ আছে এখানে। আপনি ইবাদত করবেন তবুও জ্বর হচ্ছে নবী পাক, আপনি হজ করবেন তবুও জ্বর হচ্ছে নবী পাক, আপনি যাকাত ও ফিতরা দিবেন তবুও জ্বর হচ্ছে নবী পাক। আপনি যে দিক দিয়ে বক্তব্য শুনবেন রাসূলুল্লাহর কাছেই কিন্তু এসে আটকাবে। এই জন্য আটকাবে, এখন পৃথিবীতে যে আমরা মুসলমান করেছেন কে? তো নবী পাক। পাঞ্জাগানা নামাজ পড়ছি, নামাজ দিয়েছেন কে? তো নবী পাক। রোজা রাখছি রমজান শরীফে, রমজান মাসের রোজার কথা বলেছেন কে? তো নবী পাক। দিয়েছেন আল্লাহ, আমাকে দেয়নি, আপনাকে দেয়নি, সারা বিশ্বের লোককে দেয়নি। যা কিছু আল্লাহ দিয়েছেন নিজের নবীকে দিয়েছেন। अल्लाह बोलছেন महबूब जो कुछ भी लेना है मैं तुम्हें देने वाला हूं, अब तुम जिसको पसंद करो दे दो। যা কিছু আমার দেওয়ার আছে নবী আমি তোমাকে দেব, আমি দেনে वाला তুমি लेने वाला। अब তোমাকে যাকে ইচ্ছা তুমি দিয়ে দাও। তো রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে আর আমরাকে নবী মুস্তাফা দিয়েছে। বলি যেই দিক দিয়ে শুনবেন সেই দিক দিয়ে কিন্তু জ্বর নবী পাক। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা কি জানেন? এই জিনিসটা যদি আকাই শুয়ে শুয়ে আমরা ভাবি, ছেলেরা ভাইয়েরা মা বোনেরা অটোমেটিক চেহারাতে মুস্কান আসবে আর নবী পাকের মোহাব্বত দিলে জাগবে। কোনটা কথা ভাইয়েরা বাপেরা মা বোনেরা ভেবে দেখেছেন কি জিন্দেগি ভোর যদি আমি কালোখালী গোবরার কোন হিন্দুকে ওকে বলি যে গোসল কর, পাক সাফ হয়ে যা, খুশবু লেগে গেলে আর চলে আয়, ও চলে আসলো আর ওকে বলছি বল লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলছে। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দিবেন, সারা দিন ওই লোকটাকে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই। अब আমি যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাইলাম, কুরআন কি বলছে খুলে দেখি, হাদিস কি বলছে খুলে দেখি। कुरान के बोलছি बता कुरान ये गैर मुस्लिम था, हिंदू था, ये हिंदू छिलो, एक আমি লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিন পড়াইলাম, কদ্দুর কি করলাম। তো কুরআন বলছে কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, ইসলামের কাছেও আসতে পারেনি। জোরে বলুন কেন? আল্লাহ বলছেন আগে আমার নবীর নাম পড়া তবে ইসলামে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই ওকে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়িয়ে দিলাম তো মুসলমান হয়ে গেল। তো নবীর নাম ছাড়া তো আমি মুসলমানই হতে পারি না। বেশক আর কি শুনবো আমরা?
ওনার নামকে যখন কেটে হটিয়ে দিব আমার কাছ থেকে ইসলাম কেটে হটাবে। আল্লাহ এমন করে জড়িত করে দিয়েছে, মাজাল নেই যে একটু এদিক ওদিক করে দেওয়া। সেই নবীরই কালমা আমরা পড়েছি, আমরা কিসমতওয়ালা ভাইরা বাপেরা আমার। अब চলুন আগে রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পাওয়ারফুল, আল্লাহ কত ওনাকে পজিশন দিয়েছেন, একটা ঝলকার দেখেন। দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সঙ্গে কিন্তু হযরতে আলী শের খুদা আছেন বন্ধু। আর আপনাদের মতো বিশাল বড় করে মাজমা বসিয়ে দিয়েছে কে? আবু জেহেল। আর মাজমা বসিয়ে দিয়ে বন্ধু একটা মূর্তি লেগেছে আবু জেহেল, মূর্তিটা কিন্তু পিতলে ঘাড়ে করে নিয়ে গেছে আর লোকের বিচে রেখে দিয়েছে। আর বলছে तमाम লোককে, ওগো কথা দিচ্ছি, এই যে আমার দেবতা প্রভু, আমার এই প্রভুকে যদি কথা বলিয়ে দেয় আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, সারা সমাজের সামনে কথা দিলাম, বেঈমানি করব না, শয়তানি করব না, কালমা পড়ে নেব। কে বলছে? আবু জেহেল। তা আবু জেহেলের পার্শ্বের লোকটা বলছে, আবু জেহেল এগুলা ঠিক নয়, এগুলা ঝগড়া লাগা কথা, এগুলা বিবাদ লাগা কথা। বলে কেন? বলে পাথরের মানে পিতলের মূর্তি কখনো কথা বলে? ই কি ইনসান? তা আবু জেহেল মুস্কি মেরা হাইসা বলছে, ওই জন্য তো বলছি না কথা বলে তো পারবে না, আমি কালমা পড়ব। ওর বুদ্ধি ওর কাছে আছে। তো ফের কেউ বলছে তবু তো প্রশ্নটা ভুল, পিতলের মুরাদ যাকে তুই ঘাড়ে করে ঢুয়ে নিলি আর ওকে কথা বলাইতে বলছি। বলে চুপ কর, যেটা আমি করছি ওটা শোন। तब तक सबटी लोग बोलছে আবু জেহেল শোন, প্রশ্ন তো করবি, যদি কথা বলিয়া দেয় আমরা গোটা মাজমার লোক কথা দিলাম যে কালেমা পড়ে ইসলামে শামিল হয়ে যাব। তা আবু জেহেল বলছে আমিও তো শামিল হয়ে যাব। ও জানছে যে কথা বলাইতে পারবে না। যেমনই নবী মুস্তাফা নিকটে আইছেন, দয়ার নবী অত বড় মাজমাতে লোকের সামনে নবী পাককে অপমান করব মনে করে দাঁড়িয়ে কিন্তু বলছে আবু জেহেল, এই যে আমার দেবতা, আমার প্রভু, যাকে আমি সাজদা করি পূজি, যদি আব্দুল্লাহর বেটা যার নাম মুহাম্মদ নিজকে নবী দাবি করছে কথা বলিয়া দেয় তো আমি কালমা পড়ে নিব। এত দূর বলেছে নবী পাককে বলা হলো। নবী মুস্তাফা দাঁড়িয়ে গেলেন। হযরত আলী বলছেন যে আকা কি করবে? এই অপমান করার ব্যবস্থা লাগালছে, লোকের সামনে অপমান করবে। ভাইরা বাপেরা মা বোনেরা, তব তালোক সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আমিন নবী পাকের কাছে বন্ধু নাজিল হলেন। ফেরেশতা হযরতে জিবরাইল নবী মুস্তাফার কাছে যখন চলে আসলেন, রাসূলুল্লাহ জিবরাইলকে দেখতে পেয়েছেন, বাদ বাকি কেউ দেখতে পায় না। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করতে হবে না, ইশারা করা আপনার কাম,
আর মূর্তিকে কথা বলিয়া দেওয়া আল্লাহর কাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আবু জেহেল আজলের মারা কালমা মোটি পড়বে না, কিন্তু আদর্শ মাজমাতে যত লোক এরা কালমা পড়ে নিবে, ইসলাম তারা কি হবে। হুজুর ইশারা করা আপনার কাম, আর ওই পিতলের মূর্তিকে কথা বলিয়া দেওয়া আল্লাহর কাম। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ বলছেন, ওগো আমি কেন বলবো, আবু জেহেলকেই বলতে বলো, ওর দেবতাকে বলবে আমার কথা, যে আমি কে, ওরই দেবতা জবাব দিবে। কারণ আমি যদি বলি তো আবু জেহেল বলবে যে জাদু করে দিয়েছে, তা আমি কেন বলবো, ও কি বলতে বলো। আবু জেহেল ওই পিতলের মূর্তিকে যে ঘাড়ে করে নিয়ে আসলো, ওকে বলছে আগো ও তো পিতল, আর ওকে ফের বলছে প্রভু দেবতা তোমার খুব পূজা করি, এই যে সামনে দাঁড়িয়ে আছেন ইনি কে, ইনার নাম কি। যেমনই বলেছেন আবু জেহেল, যেমনই বলেছে ওর দেবতাকে, ওই পিতলের মূর্তির জুবান খুলে গেল, আর পিতলের মূর্তি থেকে আওয়াজ বেরিয়ে আসে, যিনি সামনে দাঁড়িয়ে আছেন ইনি আখেরি নবী, ইনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেমনই নবী মুস্তাফার নাম বলেছে, গোটা মাজমা বলতেছে হুজুর দাঁড়ান, আজকে ইয়াকিন হয়ে গেল যে আপনি আল্লাহর নবী। আবু জেহেল পড়ুক বা না পড়ুক, আমরা কালমা পড়ে নিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বিরাদার আচ্ছা বলুন, আর মূর্তিও কথা বললে আর লোকটি কালমাও পড়ে নিলে, তো আবু জেহেলকে রাগ হবে না? ভীষণ রাগ, এমন রাগ হইল যে মূর্তিকে ধরে লেছে, যে উঠিয়া আছাড় মেরে দিল। সুবহানাল্লাহ, মানে কামাল একজন সবাইকে সালাম জানিয়েছে এবং 1000 টাকা দান পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদারান ইসলাম, ভাইরা, বন্ধুগণের আমার, তবে বলছিলাম আবু জেহেল রাগে বাবু মূর্তিকে ধরে নিয়েছে, যে উঠিয়া আছাড় মেরে দেবাকে। পূজা করছি আমি, ধুয়ে নিয়ে বাড়াচ্ছি আমি, আর আমাকে অপমান। মূর্তিকে ধৈরা যেমনই উঠেছে, মূর্তি বাপু আর উঠে না, ভারী হয়ে গেল। ওর পার্শ্বেকার লোকটা বলছে যে কত আর মাক্কারি করবে আবু জেহেল, যাকে তুমি ঘাড়ে করে ধুয়ে নিয়ে এলে আর এখন ফের উঠাইতে পারছো না। তা আবু জেহেল বলছে তুই উঠে দেখা, উঠা, তুই উঠা, আমি মাক্কারি করছি, তুই উঠা। ওই লোকটা যখন মূর্তি ধরছে তো উঠে যেছে, বলে হালকাই তো আছে। ফের নিচে রেখা আবু জেহেলকে বলছে এবার উঠাও। আবু জেহেল যখন ধরছে তো ফের মূর্তি উঠে না, ভারী হয়ে যাচ্ছে। নবী পাক কিন্তু দেখে আছেন,
আমার আপনার নবী দেখতে দেখতে রাসূলুল্লাহর মুখ থেকে একটা শব্দ বেরিয়ে গেল, উনি মুস্কি মেরা হাইসা বলছেন कि बस छोड़ दो हो गया। উনি এটাই বললেন कि बस হয়ে গেছে, अब ছেড়ে দাও। তো কি দেখতে পাইছেন নবী পাক? কেউ তো দেখতে পাই না। কি দেখছেন রাসূলুল্লাহ? কে জিবরাইল আমিন আসলেন তো ওনাকে কেউ দেখতে পেল না, নবী পাক দেখলেন। ভাইরা কি দেখছেন উনি? যখন আবু জেহেল মূর্তিকে ধরছে উঠাইবার জন্য, হযরতে জিবরাইল মূর্তির মধ্যে চলে যাচ্ছে। ও পাগলার বেটা দুমকাটা বুঝতেই পারে না, মূর্তি উঠাইতে পারে না। অন্য কেউ যখন মূর্তি ধরছে তো হযরতে জিবরাইল বেরিয়ে যায়, তখন হালকা হয়ে যাচ্ছে, তখন মূর্তি উঠে যাচ্ছে। পুরা মজমা কলমা পড়ে ইসলামে শামিল হইল, কিন্তু দুষ্ট আবু জেহেল পড়ল না। ই তো আগেই বলে দিয়েছেন হযরতে জিবরাইল যে কলমা পড়বে না, অন্য লোক পড়ে নিবে, তো ইসলাম তারাক্কি হবে। ভাইরা বাপেরা আমার, যত চেষ্টা করেছেন অত আমাদের ধর্ম তারাক্কি হয়েছে। এখন বেরাদার আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু কমি আছে গো। হাইরে জগতের মুসলমান, সারা হিন্দুস্তানের সরজমিনে মুসলমানগণকে একদম পীড়ানো হচ্ছে, মুসলমানের প্রতি জুলম সিতম আঘাত হচ্ছে। যেখানে যেখানে মুসলমানের বেশি বসবাস ওখানে হয়তো কিচ্ছু বুঝতে পারি না, কিন্তু হিন্দুস্তানের সরজমিনে খবর লাগিয়ে দেখেন এমন এমন এলাকা আছে বন্ধু, যে দানা দানার জন্য তরসিছে, ওদের কোনো যত্ন হয় না। ও জগতের মুসলমান, এখনো পৃথিবীতে আরবপতি খারবপতি আমাদের মুসলিম ধর্মের মধ্যে আছে। ওরা যদি একটু নজর করত, ওরা যদি একটু মুখ খুলতো, তো বড় বড় নেতা যারা ওরাও কমজোর হইতো। কিন্তু আমাদের মধ্যে বেরাদার এইগুলো ভুল ভ্রান্তির কারণে অনেক জায়গাতে মুসলমানগণ জুলম সিতাম সহ্য করে জীবন যাপন করছেন। নবী মুস্তাফা নিজের পুরা পরিবার এবং নিজে দয়ার নবী বন্ধুগণ এত কষ্ট করেছেন ইসলামকে প্রচারের জন্য, ইসলামকে আলো করার জন্য। সেই নবী পাক সব কিছু আমাদের দিয়ে চলে গিয়েছেন, কিন্তু আমরা ভুল পথে চলে আমরা এক অপরকে মেনে নিতে পারছি না, এক অপরের সঙ্গে দিল লাগাইতে পারি না বলেই আমাদের ইসলামে অনেক কিছু, যারা নিজকে মুসলমান বলে, অনেক কিছু বন্ধুগণ আমাদের ভুলের কারণে প্রচুর আমাদের ঘোটালা হচ্ছে। দু জাহানের নবী বলেন, ও জগতের মুসলমান, তোমার বাড়িতে খাবার আছে, তোমার পড়োশিকে দেখো, যদি না থাকে তুমি দিয়ে খাও। ঈদের দিন যখন আসবে তোমাকে আল্লাহ দৌলত দিয়েছে, তোমার গ্রামে গরিব দুঃখী ওদের বাড়িতে বাচ্চা কাচ্চার লিবাস কিনতে পারে না, তুমি নিজে আগিয়ে যাও, ওদের সহযোগিতা করো, যেন ওরাও নতুন লিবাস পরতে পারে। সব সিস্টেম আমার আপনার নবী করে গিয়েছেন, আর নিজের উম্মতের জন্য, আমাদের জন্য, আমার মা বোনদের জন্য উনি এমন এমন দুঃখ কষ্ট সহ্য করেছেন, আমার নবীর মতো কষ্ট কেউ বন্ধুগণ সহ্য করেনি। ভেবে দেখুন, আকা মৌলা সরওয়ারে কায়নাত নিজের দোনো নাতিকে নিয়ে বসে আছেন, আর হযরতে জিবরাইল এসে নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোনো নাতি
আপনার কাছে আছে, আপনি খুশি খুশি কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা সংবাদ দিতে আসলাম। বলে কি সংবাদ জিবরিল? বলে এমন দিন আসবে, এমন সময় আসবে, আপনি জগতে থাকবেন না, এই যে আপনার দোনো নাতির আব্বা জান হযরতে আলী উনিও জগতে থাকবেন না, আপনার দোনো নাতির মা জননী আপনার ছোট বেটি খাতুনে জান্নাত উনিও জগতে থাকবেন না। ওই সময়তে আকা আপনার বড় নাতি জহর পান করবে ইয়া রাসূলুল্লাহ, আর আপনার ছোট নাতি মার্কায়ে কারবালাতে গলা কাটিয়ে শহীদ হবেন। হায়রে নবী পাক দোনো নাতিকে বুকে চেপে জার জার হয়ে কাঁদেন আর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছেন, খোদা গো তুমি আমার দোনো নাতির কষ্টের বিনিময়ে আমার উম্মতির গুনাহ খাতা মাফ করে দিও। ওই সমাতে হায়রে মা হযরত মা ফাতেমাও চলে আসলেন। ऐसे দেখছেন যে দোনো নাতিকে উনার বাপ নবী পাক বুকে চেপে আছেন, আর নাতিরা নানার চোখের জল মুছছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা এসে দয়ার নবীকে বলছেন, আব্বা জান আমার দুই ছেলেকে বুকে লাগিয়ে কেন কাঁদেন? নবী আমার বলছেন যে বেটি তুমি তো মা, জন্ম দিয়েছো তুমি, পেটে রেখেছো তুমি, দুধ পান করিয়েছো তুমি, তুমি কষ্ট করে তোমার ছেলেরাকে জগতে এনেছো। আমি তোমাদের ছেলের, তোমার ছেলের নানা, আমি নানা বলে কেঁদে আমার চোখ দিয়া পানি ঝরছে, সবুর করছি রে মা, কিন্তু তোমাকে যে বলবো তুমি বোধহয় সহ্য করতে পারবে না। তো হযরত মা ফাতেমা কি উত্তর দিচ্ছেন বাপকে? আব্বা জান আমি পরে হাসান হুসাইনের মা, প্রথমে তো আমি আপনারই বেটি। বলুন নিশ্চয় আমি সহ্য করব ইনশাআল্লাহ। তখন নবী পাক বলছেন, মা তুমিও থাকবে না, আমিও থাকবো না, আমাদের আলীও থাকবে না। ওই সময়তে তোমার বড় ছেলে জহর পান করবে, জহর পান করে শহীদ হবে, আর তোমার ছোট ছেলে মার্কায়ে কারবালাতে গলা কাটিয়ে শহীদ হবে রে মা। হযরত মা ফাতেমা ছট করে নিজের বাপকে বলছে, আব্বা বলুন তো আমার দোনো ছেলে কোন রাস্তাতে শহীদ হবে? দয়ার নবী বলছেন, বেটি ইসলামকে বাঁচাতে গিয়া শহীদ হবে, মুমিনের ঈমান বাঁচাতে গিয়ে শহীদ হবে রে মা। হযরত মা ফাতেমা বলছেন, আব্বা জান তবে আমার দোনো লাল আল্লাহর রাস্তাতে শহীদ হবে। নবী আমার বলছেন, হ্যাঁ বেটি আল্লাহর রাস্তাতে শহীদ হবে। হায়রে মা জননী, নবীর ছোট বেটি চট করে উযু করলে, সুন্দর করে যায় নামাজ বিছালেন, আর 2 রাকাত নামাজ পড়লেন।
আল্লাহর তসবিহ তাহলিল করে ভাইয়েরা বাপেরা জওয়ান ছেলেরা শুনো, ও মা বেটিরা শোনো, दोनों बेटा के पार्श्वे बसे दिले 2 रिकात नामाज पढ़े मा हाय रे मा बेटारा के बोलছে बापू रे আমি হাত উঠিয়া দোয়া করছি আর তোমরা दोनों ভাই আমিন আমিন বলে সাপোর্ট করো। মা দোয়া করছেন, নবী মুস্তাফা বেটির দিকে দেখছেন আর জার জার হয়ে কাঁদেন। রাসূলুল্লাহ নিজের লাডলি খাতুনে জান্নাত মা ফাতেমার দিকে দেখছেন আর নবী পাকের দোনো চোখে পানি। বেটি দোয়া করছে আর তারই 2 বেটা হাসনান কারিমাইন আমিন আমিন বলে সাপোর্ট করছে। হযরত মা ফাতেমা বলছেন, আল্লাহ ছেলে যখন জন্ম নেয় মায়ের পেট থেকে দুনিয়াতে আসে কত কষ্ট হয় সেটা মায়েরাই জানে। আল্লাহ আমার বড় ছেলে জহর পান করবে, তোমার রাস্তাতে শহীদ হবে, আমার ছেলের গলা জ্বলবে, বুক জ্বলবে, পেট জ্বলবে, কত না মা বলে ছেলে আমার কাঁদবে, আমি সেই সময়তে থাকবো না। কত যে আব্বা বুলা কাঁদবে, আমি সেই সময় থাকবো না। কত না না বুলা কাঁদবে, আমার আব্বাও থাকবেন না। আর আমার হুসাইন মার খায়ে কারবালাতে গলা কাটিয়ে শহীদ হবে। পরওয়ারদিগারে আলম তোমার নবীর লাডলি আমি কিচ্ছু চাই না তোমার কাছে। আমার ছেলেদের শহীদের বিনিময়ে আমি দৌলত চাই না, আমি প্রপার্টি চাই না। আল্লাহ আমার দোনো ছেলের কষ্টের বিনিময়ে আমার আব্বা জানের যত উম্মত আর উম্মতি সকলকে জান্নাতি করে দাও। বলুন ওই ঘরানা নবী আর নবীর ঘরানাকে আমরা সুন্নি মুসলমান কি করে ভুলে যাই? সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন। কত ভুল করছি আমরা, আমার মা বোনেরা কত ভুল করছেন। কথা বলতে গিয়ে ভুল হচ্ছে, চলাফেরা করতে গিয়ে ভুল হচ্ছে। আমাদের জওয়ান ছেলেরা, যুবক ছেলেরা ওরা এখনো বুঝতে পারে না, ওদের খুন গরম আছে, যখন যেটা সেটা বলছে ফিরছে। একবারও ভেবে দেখে না যে একদিন কবরে চলে যেতে হবে। সারা জগৎ সারা জীবন পৃথিবীতে থাকার জন্য আসেনি, আর আমরাকে কবরে গিয়ে জবাব দিতে হবে। ভুল করছি আমরা, আর মাফ করেছেন কে? নবী আর আলে নবী। উনারাই মাফ করাচ্ছেন যেন আমরা সবাই জান্নাতি হই। ভাইরা বলি আমরা কিসমতওয়ালা, আমার মা বোনেরা কিসমতওয়ালি যে আমরা শেষ নবীর কালেমা পাঠ করেছি। ভাইরা আমার, আজকে আমি আপনাদেরকে চান্দাও করছি না আর বিরক্ত করছি না, বক্তব্যই শুনিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ উনার ঘরানা এত কিছু করছেন আমাদের জন্য, ওই পরিবারের জন্য। আজকের এই সভাতে কেউ 100টা টাকা দিয়ে কি দোয়া করানেওয়ালা আছেন? একজন কেউ নাই? কোনো আল্লাহর বান্দা ওই পরিবারের জন্য আজকে আমি রাসূল এবং আলে রাসূলের জন্য 100 টাকা পরদেশি আলিম বলল দিয়ে দি আর দোয়া করিয়ে নি। সব দিন সব সময় এই সুযোগ পাওয়া যায় না। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না,
ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা ও গো হৃদয়ের নবী আমায় ভুলে যেও না ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে মারিবে ও ছেড়িবে গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে কবর হাসরে শাফাআত পাবে না ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা মেরাজেতে গিয়ে নবী আরো সে পৌঁছিলেন খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন মেরাজেতে গিয়ে নবী আরো সে পৌঁছিলেন খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন নামাজ নিয়ে আসিলেন মেরাজেতে গিয়ে নবী আরো সে পৌঁছিলেন খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন নামাজ হবে কবরের আলো অন্ধকার রবে না ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা মুআজ্জাজ যাই হোক অনেকই দিলেন মাশাআল্লাহ এক মুসাফির আলেম বলল তো আপনারা শব্দটা রাখলেন দিলেন আর দেখলাম আমার মা বোনেরাও অনেকই দিয়েছেন ভাইরা বাপের আমার দানি যখন দান করে তো প্রত্যেকের দিল বলে যে মাজমাতে লোক আছে সবাই মিলে যখন দোয়া করব আল্লাহ আমাদের দোয়া নিশ্চয়ই কবুল করবেন আর সত্যি এই মাজমাতে নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নেককার বান্দা বান্দি আছে আমার পাশে হাফিজে কোরআন আছেন দিগার আরো অনেকই লোক আছেন হয়তো একজন কোন নেককার বান্দা আমাদের সাথে হাত উঠাবে তো আমাদের সকলের দোয়া কিন্তু আল্লাহ ওই হাতের ওসিলাতে কবুল করে নেবেন।